রাগ কন্ট্রোল করার কয়েকটা পদ্ধতি আছে। রাগ মানুষের আসবেই, হবেই, এটাই স্বাভাবিক। কেন সে মানুষকে আল্লাহ যে 8টা জিনিস দিয়ে বানিয়েছেন তার ভেতরে এইটা একটা। রাগ হবে আপনার, কিন্তু এটাকে দমন করার, কন্ট্রোল করার পদ্ধতি আল্লাহ নিজে দিয়েছেন নবীর মাধ্যমে। রাগ হলে অনেকে তালাক দিয়ে দেয় স্ত্রীকে। 3 বার না 10, 15 বার, 100 বার তালাক দিয়ে বলে 14 বংশরে দিয়ে দিলাম। তালাক দেওয়ার একটা সুন্নাত পদ্ধতি আছে। 3 মাসে 3 হায়েজে 3 বার তালাক দিলে ওইটা তালাক হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত অনুযায়ী অন্যান্য যে মাযহাব আমরা অনেকে মেনে চলি, অন্য মাযহাবের নিয়ম অনুযায়ী যদি 1 মাসের ভেতরে 100টা কেউ তালাক দেয়, 1 তালাক হবে। তার মানে আপনার স্ত্রী মাসের ভেতরে হয়তো 5 দিন 10 দিন বাদ দিয়ে 20 দিন পবিত্র থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বাকি অসুস্থ থাকে 5 দিন 3 দিন 10 দিন। এই 10 দিন বাদ দিয়ে যদি 20 দিন তারে পবিত্র পান, তালাক দিতে চাইলে কয়েকটা পদ্ধতি পার করা লাগে, 5টা। বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, এই জন্য মাসলাটা বলছি। স্ত্রীর ভেতরে যদি আল্লাহ বিরোধী কোনো কাজ কারবার দেখেন, হ্যাঁ, ফরজ নামাজ পড়ে না, ফরজ রোজা রাখে না, স্বামীর জায়েজ কথা মানতে চায় না, এমনকি নিজের শরীরকে যে পর্দায় রাখা দরকার এটা রাখতে চায় না, তাহলে প্রথম তারে 1 নম্বরে ওয়াজের মাধ্যমে পরিবর্তনের চেষ্টা করা। তাদেরকে ওয়াজ করো, এর মাধ্যমে যদি ওর পরিবর্তন না আসে তাহলে ওর বিছানা আলাদা করে দেওয়া। এতেও যদি ওর বিবেক না খোলে তাহলে মৃদু আঘাত করা, মানে শাসনের জন্য। তাহলে এমন মার দেওয়া যাবে না যত আপনি খুলে দিচ্ছে। জেলখানায় এই 3টা বছরে আমার মনে হয় 100 জনের 60 জনকে আমি দেখেছি এই পারিবারিক জীবনের মামলা নিয়ে জেল কাটতেছে। কিচ্ছু না, সেরকম কোনো বড় বিষয় না। এই পারিবারিক জীবনে ছোট্ট একটা বিষয় নিয়ে হয়তো স্ত্রীকে সংশোধনের জন্য একটা চড় দিয়েছে, ছাতা গেছে। এখন যিনি জল্লাদের দায়িত্বে আছে কেন্দ্রীয় কারাগারে, ইলিয়াস, আগে ছিল শাহজাহান জল্লাদ, এখন ইলিয়াসের দায়িত্বে এসেছে। এই লোকটার মামলা আমার মাঝে মাঝে আসতো আমার কাছে, ফাঁসির এই কন্টেন্ট ছেলে বলছে, হামজা ভাই আমি 17 বছর ছিলাম সৌদি আরবে, এসে বিয়ে করলাম, বিয়ের পরে দেখি আমার মার সাথে বর কোনো মিল নেই, কিছু করলেই বর মন পাওয়া যায় না, খালি রাগ করে, ঝগড়া করে, মনে করেন একটু সংশোধন করি। সংশোধনের নিয়েতে ভয় দেখানোর জন্য একটা থাপ্পড় দিয়েছি, থাপ্পড়টা একটু জোরে হয়েছিল, ও ছাতা গেছে মই। ওর বাবা আর মা মিলে আমারে মামলা দিয়েছে, এই যে আমি জেল খাটছি। আমার প্রথমে ফাঁসি ছিল, এখন আমার যাবজ্জীবন। 30 বছর জেল খেটে বের হওয়া লাগবে। বলেন আপনি, 17 বছর বিদেশে কাটিয়েছে, 30 বছর জেলের ভেতরে, আরো 25 বছরে হয়তো বিয়ে করেছে, সব মিলে কত বছর ওর জীবন থেকে শেষ। ও আর কি করবে? অথচ বিষয়টা খুব বড় না, মাত্র সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছিল বউকে। এই জন্য পারিবারিক জীবনে খুব হিসাব করে তালাকের বিষয় এবং এই গন্ডগোলের পদ্ধতি মেটানোর কিছু সিস্টেম জানা লাগবে, নয়তো পারিবারিক জীবন কন্ট্রোল করা এই জামানায় সম্ভব না। সব এখন হাতের মুঠায় পাওয়া যাচ্ছে। স্ত্রীকে শাসন করার ক্ষেত্রে খুব সম্মান দিয়ে শ্বশুর শাশুড়ির সামনে আর সন্তানাদের সামনে গালিগালাজ তো দূরের কথা, চোখ গরমও দেওয়া যাবে না। যদি কিছু করতে চান তাহলে গোপনে যখন একান্তে থাকেন হাত চেপে ধরে, পা চেপে ধরার দরকার নেই, বা বিভিন্ন জায়গা যা আছে চেপে ধরে, ধরে বলবেন যে দেখো এই কাজ করা ঠিক না। ও যদি জ্ঞানী মহিলা হয়, যদি বিবেক থাকে, ও পাল্টাবে। আরো যদি নাম তো নেওয়া যাচ্ছে না, পরিমণির মতো হয়, স্বামীর অভাব নেই, ওর বয়স না, স্বামী জানতে বেশি, এইরকম বিবেকহীন হলে তো পারা যাবে না। যাদের অন্তত হালকা বিবেক আছে দেখবেন তারা পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত মা বোন যারা এসেছে, আমি আশা করছি আপনারা ওই রকম উত্তরসূরি না, আপনারা উত্তরসূরি খাদিজাতুল কুবরা। আমি যে কথাটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম, কেউ যদি স্ত্রীকে তালাক দিতেই হয়, 4 নম্বরে তাকে সংশোধনের জন্য মার দেওয়া জায়েজ আছে, কিন্তু লাঠি হওয়া লাগবে 1 বিঘত পরিমাণ। এটা আবার মারা লাগবে মাথা থেকে পা পর্যন্ত, মুখে, বুকে, পিঠে আর এই মাথায়, 4 জায়গায়
কেউ যদি জোরে মারার কারণে কারো স্ত্রীর শরীরে কোনো জায়গায় দাগ পড়ে যায়, নোংসা পড়ে যায়, 100 ওট কোরবানি দেওয়া লাগবে। জীবনে চোখে দেখেছি বউ মারা যারা, বউ যারা মারে এরা ইতর মানুষ। থানাতে যে দেখেন কত মানুষ এই পারিবারিক জীবন নিয়ে ঝামেলায় প্রতিদিন নোট করে তাদের হাত ব্যথা হয়েছে। আশা করছি এ থানা এগুলো যেন সামনে না হয়। আল্লাহ আপনাদেরকে বাঁচার তৌফিক দিন। 5 নম্বরে হচ্ছে একেবারেই যদি না হয় তাহলে দুই পক্ষের গার্জিয়ান ডাক দেবেন, মিলমিশ করার চিন্তা করেন। এরপরে না হলে 1 মাসে 1 তালাক দেবেন ওই 20 দিনের ভেতরে। এটা একটা মাসলা যে 1 মাস 30 দিনে যদি আপনি 1000 বার তালাক বলেন 1 তালাক হবে। অন্যান্য যে 3টা মাযহাব আছে ওইটা আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী এক জায়গায় যদি 3 বার বলেন যা আপনার বউ শেষ। না, এটাকে আবার হালাল করতে হলে এই যে হেলা বলে, হেলা হলে হবে না। কিসের হেলা? আপনি একজনের কাছে বিয়ে দেবেন একেবারে স্বেচ্ছায়, সে যদি সংসার করার পরে স্বেচ্ছায় ছেড়ে দেয় তারপর 3 মাস 10 দিন পরে বিয়ে করবে। আমার মনে হয় এরকম রুচি কারো আসবে না। এই জন্য এই পদ্ধতিতে যারা আছেন খুব সতর্ক থাকবেন। আর এটা হয় রাগের কারণে। কিসের কারণে? এই জন্য আল্লাহ বলেন জান্নাত আমি বানিয়ে রাখলাম তাদের জন্য যারা রাগ চেক দিতে পারে। এটা কত বড় বিষয় দেখেছে? রাগ চেক দিতে পারলে 1000 বিপদ থেকে বেঁচে থাকা যায়। এই জন্য রাগ যাদের হবে প্রথমে দাঁড়ানো থাকলে বসে পড়বে, এরপরও যদি না হয় শুয়ে পড়বে, এরপরেও যদি আপনার কন্ট্রোলে না আসে তাহলে ওযু করা লাগবে। যে সমস্ত জায়গায় পানি দিয়ে ভেজানো দরকার এগুলো দেন, আপনার রক্ত ঠান্ডা হবে। এরপরেও না হলে আউযু বিল্লাহ পড়া বারবার। এরপরে না হলে আর কি করবেন? চোখ বন্ধ করে বসে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোলে নিয়ে এসে দেবে। যারা রাগকে কন্ট্রোল করতে পারে আল্লাহ বলেন আমি নিজে তাদের জন্য জান্নাত তৈরি করে রাখি। সুবহানাল্লাহ বলতে পারেন না? 5 ওয়াক্ত নামাজ পড়া, 30টা রোজা রাখলে জান্নাত আমি তৈরি করে রাখি, এমন কথা আল্লাহ দেয়নি। বলেছে যারা রাগ কন্ট্রোল করে তাদের জন্য আমার জান্নাত প্রস্তুত করে রাখি। বলেন আল্লাহু আকবার। আলাফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়। এটা যে মহৎ নবীজির জীবনে আমরা পেয়েছি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যারা নিজের দেশে থাকতে দেয়নি, এ কঠিন অবস্থায় নবীজি ক্ষমতা পাওয়ার পরে তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। এর দৃষ্টান্ত আজ অনেকে দেখাতে পারে না, অনেকে দেখানোর চেষ্টায় আছে।